ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 মার্চ এসআইআর সংঘাতে একেবারে কমিশন এবং বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছাড়ছেন। এবং ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ধর্নায় বসছেন তখন সেটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহল মনে করছে। এই মেট্রো চ্যানেলেই সিঙ্গুর আন্দোলনের সময় 26 দিনের অনশনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর স্যারা বোহে লাগাতার বিজেপি কমিশনের বিরুদ্ধে একযোগে রাজনৈতিক আক্রমণ শানিয়ে এখান থেকেই ধর্ণা অবস্থান। সালটা ছিল 2006-07। অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে হবে এই দাবি নিয়ে মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ধর্ণার স্মৃতি এখনও টাটকা। সেই স্মৃতিতে এখনও লাগানো রয়েছে ধর্মতলায় বোর্ড। সেই মেট্রো চ্যানেলে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতে চলেছেন 6 মার্চ থেকে। এবারের দাবি, বাংলায় একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, বাদ না দিতে পারে নির্বাচন কমিশন। এই দাবি নিয়েই 6 মার্চ শুক্রবার দুপুর 2টো থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলে আবারও ধর্নায় বসতে চলেছেন। সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। ইতিমধ্যেই আমরা দেখছি মেট্রো চ্যানেলে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মঞ্চ বাঁধার কাছ থেকে শুরু করে বিভিন্ন কাজ প্রস্তুতি শুরু হয়ে গেছে মেট্রো চ্যানেলে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা দফায় দফায় আসছেন, বৈঠক করছেন। তৃণমূল সুপ্রিমো সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যে ধর্না যাতে কোনো রকম সমস্যা না হয় তার প্রস্তুতি খতিয়ে দেখছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। আর এই নিয়ে সিপিএম এর বিমান বসুর বক্তব্য রয়েছেন আমাদের সঙ্গে, শোনাবো বিজেপি কি বলছে। কি করা যাবে যদি ভুল সিদ্ধান্ত করে, ভুলের পর ভুল থেকে ভুলের জন্ম হয় এইভাবেই। কাজেই মানুষের, পশ্চিমবঙ্গের মানুষকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছে, এমনভাবে পুশ করছে যার পরিণতি ভবিষ্যতে খারাপ হবে। ওনারা যদি মনে করেন যে ধর্ণা করবেন, দেবেন, কে মানা করেছে? ধর্ণা দিয়ে তো কোনো আমাদের আপত্তি করার কোনো জায়গাই নেই। ওনারা এখন মালিক, পশ্চিমবঙ্গ নামক প্রদেশটা রাজ্যের ওনারা মালিক মনে করেন নিজেদের। যেখানে নাকি ওনারাই বলেছিলেন কেউ বসতে পারবেন না, সেখানে আবার নতুন করে ওনারা বসছেন। সে যা পারেন করুন। সুমনদা, মুখ্যমন্ত্রীর ধর্ণা অস্ত্র নতুন নয়, এবার এই ধর্ণা কতটা ধারালো হবে বলে আপনার মনে হয়? দেখুন, যেহেতু এবার ইস্যুটা একেবারে অন্য ধরনের, অর্থাৎ যেখানে পশ্চিমবঙ্গের প্রায় 60 লক্ষ মানুষের ভাগ্য ঝুলে আছে তারা ভোট দিতে পারবেন কিনা, আমি আপনাকে এটা মনে করাই সভ্য যে আমরা যুদ্ধের সময় যখন যেসব দেশ নিয়ে আলোচনা করছি, সেই কাতার বা কুয়েতের জনসংখ্যাও 60 লক্ষ নয়। কুয়েতের জনসংখ্যা 52 লক্ষ, কাতারের জনসংখ্যা 32 লক্ষ। সেই কাতার বা কুয়েত যদি আচমকা জিওগ্রাফিক্যালি ওয়ার্ল্ড ম্যাপ থেকে উবে যায় তাহলে যেরকম লাগতো, তেমনি পশ্চিমবঙ্গের প্রায় 60 লক্ষ নাগরিকের তারা জানেন না তারা ভোট দিতে পারবেন কিনা। এরকম কখনো কোনো সিস্টেমে হয়েছে কিনা আমি জানি না। বন্দ্যোপাধ্যায় যদি তার রাজনৈতিক যে সত্তা, সেই সত্তায় তিনি মানে শি ইজ বেস্ট নোন অ্যাজ স্ট্রিট ফাইটার, সেই স্ট্রিট ফাইটিং এ তিনি যদি ফিরে যান তাহলে অবশ্যই সেটা একটা জরুরি উপাদান হবে। সেটা অবশ্যই একটা নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।